বহুদিন ধরে মসজিদের মধ্যে খাদেমের আর মুয়াজ্জিনের খেদমত করতেছিলাম। তো বিনা বেতনে কোনো স্বার্থ ছিল না। সরকার একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটার একটা ভাতা দিব। তো শুনতাছি কৌশিক ভাইয়ের ছোট ভাইয়ের নামে নাহি এই ভাতাটা এবং মুয়াজ্জিনের দায়িত্বটা নিব। কৌশিক ভাইয়ের ছোট ভাইরে এই লিস্টের মধ্যে নাম ঢুকাইতেছে, আমার নাম রাখাইতে কোন সময় মসজিদেও আসে না সে, আজকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবো। আচ্ছা যাই হোক, এটা আল্লাহ ভালো রকম জানে। আমার ভাই আগে খেদমত করছিলেন, দেখে কি হয়েছে? আমার ভাই এখন খেদমত করবো, এখন ক্ষমতা হয়েছে আমারও তো। দেখবাম আমার ভাইয়ের খেদমত করতে কেডা আটকায়, এটা আমার দেওয়ার দরকার আছে। আর সরকারি যে ভাতাটা, এটা আমার ভাই পাইবো, আমার ভাই ছাড়া আর কাউরে এটা আমি ফাওয়া লাগিয়ে দিতাম না। সরকারি ভাতা দিতেছে এখন মসজিদ আর মুয়াজ্জিনের লাগি খেদমতের লাগি এখন পাগল হয়েছে। আগে মসজিদের কোনো খোঁজ খবরই নিছে না, আর এখন এই ভাতাটার লাগিয়ে যা একটা শুরু করছে, যারা ক্ষমতা আছে তারা যুদ্ধ করলে এটা লয়ে যাইতেছে গা। শুনতেছি কৌশিকে নাকি কৌশিকের বাইরে ওই মসজিদে ঢুকাই দিব, যাতে ভাতার টাকাটা ও পায়। এটা দেখতে হইব আমার। তাই আসা বল, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কৌশিক ভাই কন? আশরাফুল, আগে মসজিদে খেদমত করছো তুমি, এখন আর তোমার খেদমত করার দরকার নাই। এখন থেকে খেদমত আমার ছোট ভাই করবো, তোমার আর কোথাও আবেদন করার দরকার নাই। এই বিষয়টা আমি বুঝলাম। এই কৌশিক, তোরে আমি কুছ যাচ্ছি, তোর সাথে কিছু জরুরি কথা আছে। কি কথা ভাই, বলেন। কৌশিক শুন, তোর নামে অনেক রিপোর্ট আছে, আমি এগুলা ঝামেলা জড়াইতে চাই না। আশরাফুল অনেকদিন ধরে মসজিদে খেদমত করতেছে, সরকারি ভাতা দিবে, ভাতাটা প্রাপ্য সে। এখন তুই নাকি কইতে তোর বাইরে আনছস, জীবন আগে মসজিদে দেখছি না, এখন তোর বাইরে আইনে ঢুকাই দিতেছস, লিস্টের মধ্যে ওর নাম কাইতে দিতেছস। তুই তোর ক্ষমতা ব্যবহার করলি নাকি এখানে? না ভাই, এনে আমি আমার তো কোনো ক্ষমতা কাটাইতেছি না। এনে আমি আমার ছোট ভাইরা শুধু একটা চাকরি দিতেছি, কারণ সে চাইতেছে একটু খেদমতটা করার জন্য। এতই খেদমতের দরকার তোর ভাইয়ের, তাহলে আগে কোথায় ছিল? এখন সরকারি ভাতা দিতেছে, এই জন্য তোর ভাইয়ের খেদমতের প্রয়োজন পড়ছে। শুন, এগুলা ঝামেলা করিস না, কারণ আজকে সরকারি ভাতাটা যদি না দিত, তাহলে তোর ভাইয়ের খেদমতের কথা তোর মনে হইলো না। তোর মূল টার্গেট হচ্ছে সরকারি ভাতাটা নেওয়ার জন্য, আত্মসাৎ করার জন্য। এগুলা করিস না, এগুলা করা ভালো না। ভাই এটা তো সহজ বিষয়, সে আগে খেদমত করছে, এখন আমার ছোট ভাই খেদমত করবো, এটা নিয়ে আপনারা তো ঝামেলা সৃষ্টি করতেছেন কেন? আচ্ছা শোন কৌশিক, তুই তো এক কোম্পানিতে চাকরি করিস ম্যানেজার পোস্টে, এখন যদি তোরে বাদ দে অন্য আরেকজন ম্যানেজার ঢুকায় দে, তাহলে এটা কি তোর উপরে জুলুম হয় না? ভাই এটা তো আমার মানার পক্ষে খুব কঠিন, এটা তো আমার উপরে জুলুম হয়ে যায়। ও, এটা তোর জুলুম হয়ে যায়। নিজের বেলায় জুলুম আর অন্যের বেলায় কি এটা? এইটাও আশরাফুলের বেলায় জুলুম হয়ে যায়। হে এতদিন বড় খেদমত করছে, এখন হেরে বাদ দে, সরকারি ভাতাটা তোর ভাই নিব, তোর ভাই খেদমত করবো, এটাও জুলুম হয়ে যায়। শুন, এগুলা করিস না, এগুলা কাজ ভালো না। ক্ষমতা চিরদিন থাকে না। ঠিক আছে ভাই, আমি আমার ভুলটা বুঝতে পারলাম, এখন থেকে খেদমতের দায়িত্বে আসতে বলি থাকবে। আমরা সবাই সতর্ক থাকবো ইনশাল্লাহ।